প্রধানমন্ত্রী জেলা সফরে আসার আগে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান মতুয়াদের, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ, পাশাপাশি একাধিক জায়গায় পড়ল মোদি বিরোধী পোস্টার। শনিবার 20শে ডিসেম্বর নদিয়া তাহিরপুর জনসভার জন্য রাজ্যে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার আগে নদিয়ার তাহিরপুর সংলগ্ন বাতকুল্লা ধানাত মোড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ। তাদের মূলত দাবি ছিল এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে অসংখ্য পরিবারের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা তুলে ধরতেই তাদের এই বিক্ষোভ। দেখুন ছবি। গলায় তো জোর নেই, জোরে বলো। অন্যদিকে ওই এলাকার চতুর্দিকে মোদি বিরোধী পোস্টার দেখা যায়, পাশাপাশি হাতে কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় মতুয়া সম্প্রদায়ের মানুষদের। মূলত শনিবার নদিয়ার তাহিরপুর নেতাজি পার্কের মাঠে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্দিষ্ট সময় রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্ব সভামঞ্চে পৌঁছলে এবং জনসভা শুরু করলে প্রধানমন্ত্রী সেই জনসভায় পৌঁছতে পারেননি। খারাপ আবহাওয়ার কারণে তিনি দমদম এয়ারপোর্টে এসে আবার ফিরে যান। পরে কিছুক্ষণ ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছেন একজন বিক্ষোভকারী রিংতা বিশ্বাস, শুনব। আজ আমরা এসেছি যে আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। আমাদের বসবাস করার সাথে আমাদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সব থাকা সত্ত্বেও যে এই যে এসআইআর যে এটা চালু হয়েছে, এর জন্য অনেকের, আমাদের আত্মীয় স্বজন, আমাদের অনেকেরই নাম কাটা যাচ্ছে। এটা যাতে না হয় তার জন্য আমরা আজকে তো নরেন্দ্র মোদী আসছেন। হ্যাঁ, উনি আসছেন আজকে, তার জন্য ওনাকে আমরা এটা জানাতে চাইছি যে এগুলো যেন না হয়। এক প্রকার কি বিক্ষোভ করছেন? কি করছেন আপনারা, কি করছেন মূলত? হ্যাঁ, আমরা এটা বিক্ষোভ করছি যাতে এগুলো না হয়। আপনারা তো মতুয়া সম্প্রদায়। হ্যাঁ, আমরা মতুয়া কি মানে মূলত অভিযোগটা কি, মানে কি সমস্যাটা কি হচ্ছে আপনাদের? এই যে আমরা দীর্ঘদিন এখানে বসবাস করা সত্ত্বেও ওই যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের অনেকেরই নাম কাটা যাচ্ছে। আমাদের তো সবই রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড সব, তা সত্ত্বেও নাম কাটা যাচ্ছে। তার জন্য আমরা এমন কতজন নাম কাটাকে জানেন? উল্লেখ্য, দিন কয়েক আগে নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি 1 ঘন্টার বক্তৃতায় এসআইআর নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে একযোগে নিশানা করেন। তার পাল্টা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিনের সভায় কি বার্তা দেন এবং মতুয়া এবং উদ্বাস্তু সম্প্রদায়কে তিনি কি আশ্বাস দেন, সেদিকেই তাকিয়েছিল গোটা রাজ্যবাসী। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এদিনের সভায় প্রধানমন্ত্রী উপস্থিত না হওয়ায় আশা পূরণ হলো না মতুয়া সম্প্রদায়ের মানুষদের। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগে মতুয়ার গড়ে সভা করতে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যদিও খারাপ আবহাওয়ার কারণে শনিবার দিন নদিয়ার তাহিরপুরে তার কপ্টার নামতে পারেনি এবং অবশেষে আবার কলকাতা এয়ারপোর্টে ফিরে আসতে তিনি বাধ্য হন। আর এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা বিক্ষোভ দেখান। তারা বলেন যে এসআইআর এর মাধ্যমে তাদের বহু মানুষের নাম বাদ গেছে, যে জন্য প্রধানমন্ত্রী আসার খবরে তারা জড়ো হয়েছিলেন এবং তারা প্রতিবাদে সামিল হন। আর সেই ছবি ধরা পড়েছে আজ তাক বাংলার ক্যামেরায়। এই নিয়ে আমাদের কালিক সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো। গতকাল নদিয়ার তাহিরপুর নেতাজি পার্কের মাঠে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। নির্দিষ্ট সময়ে জনসভা শুরু হয় এবং সকাল 10টা থেকে জনসভা শুরু হওয়ার কথা ছিল, সেই সময় জনসভা শুরু হয়। ঠিক তখনই তাহিরপুর যে নেতাজি পার্কে তিনি জনসভা করতে আসছেন, তার কিছুটা দূরত্ব, কিছুটা পাশে বাতকুল্লা, নদিয়ার তাহিরপুর থানারই অন্তর্গত, সেই বাতকুল্লায় দেখা যায় বেশ কিছু মতুয়া মহিলা, তারা রীতিমতো কালো পতাকা এবং কিছু প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গো ব্যাক স্লোগান দেন। কারণ তারা যেটা জানাচ্ছেন যে
তারা মতুয়া, দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের রেশন কার্ড রয়েছে, ভোটার ছবি রয়েছে, পাশাপাশি যে সমস্ত ভারতীয় নথিপত্র সেই নথিপত্র তাদের রয়েছে। কিন্তু তবু তারা যে এসআইআর হয়েছে সেই এসআইআরের যে আবেদন করা সত্ত্বেও তাদের একাধিক জনের নাম ভোটার তালিকা থেকে বাতিল হয়েছে, যার কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে কেন তাদের ভোটার তালিকা থেকে নাম বাতিল গেল। মূলত এই এসআইআর হওয়ার কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন তারা, সেই কারণেই তারা এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন। অন্যদিকে যখন সকাল 10টা থেকে বিজেপি কর্মীরা, যারা জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, তারা নেতাজি পার্কের মাঠে উপস্থিত হন এবং জনসভা শুরু করেন। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে দিন কয়েক আগে অর্থাৎ চলতি মাসের 11 তারিখে নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ময়দানে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমে একটি সরকারি অনুষ্ঠান কর্মসূচি পালন করেন, সেখানে পথশ্রী প্রকল্পের শিলান্যাস করেন। পরবর্তীকালে তিনি পাশেই জনসভার মঞ্চে আসেন এবং 1 ঘন্টার উপর টানা বক্তব্য রাখেন। তিনি 1 ঘন্টার ওপর বক্তব্য রাখতে গিয়ে এসআইআর নিয়ে, পাশাপাশি বিভিন্ন ইস্যু নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপিকে আক্রমণ করেন। সেই পাল্টা হিসাবে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রীর এই জনসভা যথেষ্টই গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ তিনি যে মাঠে জনসভা করার কথা ছিল সেই এলাকা, গোটা জেলা এলাকার প্রচুর মতুয়া এবং উদ্বাস্তু সম্প্রদায় রয়েছে। এসআইআর হওয়ার কারণে বিভিন্ন রাজনৈতিক মহলের মতামত যে এই এসআইআর হওয়ার কারণে মতুয়াদের বহু নাম বাদ গেছে, সেই কারণে তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং এই আতঙ্কিত হওয়ার কারণে প্রধানমন্ত্রী মূলত কী বার্তা দেন সেদিকেই তাকিয়েছিল গোটা রাজ্য সহ গোটা জেলাবাসী। সেখানে দাঁড়িয়ে কিন্তু রাজ্যের বিভিন্ন নেতৃত্ব প্রথমে বক্তব্য রাখা শুরু করেন। লোকাল সাংসদ থেকে শুরু করে রাজ্য বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, জাহাজ প্রতিমন্ত্রী, তিনিও বক্তব্য রাখেন। এরপরেই কিন্তু আবহাওয়াজনিত কারণে অবশেষে তিনি সভাস্থলে পৌঁছাতে পারেননি। এসপিজির পাওয়া সূত্র অনুযায়ী যেহেতু আবহাওয়া খারাপ ছিল, সেই কারণে কিন্তু তারা নির্দেশ পাননি যে হেলিপ্যাডে এসে তিনি হেলিপ্যাডে ল্যান্ড করতে পারবেন। সেই কারণে কিন্তু দমদম এসেও তাকে ফিরে যেতে হয়েছে। তবে কিছুতেই নিরাশ নয় বিজেপি কর্মীরা। তারা যে বার্তা পেয়েছেন, প্রধানমন্ত্রী পরবর্তীকালে টুইট করে জানিয়েছেন, তারা যে বার্তা পেয়েছেন সেই বার্তায় তারা সন্তুষ্ট এবং পাশাপাশি যারা জেলা স্তরের নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তারা যেটা জানাচ্ছেন যে পরিমাণ গতকাল জনসভায় মানুষ হয়েছিল তা ধারণার বাইরে। তার কারণ যে জনসভার মাঠে জনসভাটি হওয়ার কথা ছিল সেটা যথেষ্টই বড় ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেছে যে জনসভায় যতটা মাঠ ভর্তি হয়েছিল তার বাইরে কিন্তু তার থেকেও বেশি বিজেপি কর্মীরা উপস্থিত হয়েছিলেন। অর্থাৎ তাদের এই জনসভায় প্রধানমন্ত্রী না এলেও যে পরিপূর্ণ মাঠ দেখে যে তাদের জনসভা সফল হয়েছে সেটাই কিন্তু মনে করছেন রাজ্যবাসী, রাজ্য নেতৃত্ব। তবে প্রধানমন্ত্রীর আশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কি বার্তা দেন সেদিকেই তাকিয়েছিল মানুষ। পাশাপাশি আগামী নির্বাচনে হয়তো তিনি এখান থেকেই নির্বাচনের দামামা বাজিয়ে দিতে পারতেন। অর্থাৎ পরবর্তীকালে আবারও কবে প্রধানমন্ত্রী তিনি রাজ্যে আসেন সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য বিজেপি নেতৃত্ব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।